আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা 9.1 অধ্যায় অর্থাৎ গণিত বইয়ের 9.1 অধ্যায়ের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সকল সৃজনশীল সহ এই অধ্যায়ের যতগুলো লেকচার আছে সব লেকচারগুলো পর্যায়ক্রমে দেখবে, তাহলে আশা করি তোমরা এক সেট প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। কারণ এই অধ্যায় থেকে এক সেট 9.1 এবং 9.2 মিলে এক সেট প্রশ্ন হয়। অনেক সময় দেখা যায় 9.1 থেকেই এক সেট প্রশ্ন আসে। তো যেহেতু এই এক সেট প্রশ্ন অ্যান্সার করা খুবই সহজ, সূত্রগুলো মুখস্থ থাকলে, এই কারণে অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে প্রত্যেকটি লেকচার দেখবে। বন্ধুরা আসি প্রথমে ক নম্বরের প্রশ্নের সমাধানে আসি। তার আগে প্রশ্নটি পড়ে নিতে চাই। দেখো, tan a প্লাস sin a সমান m দেওয়া আছে এবং tan a মাইনাস sin a সমান n দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে যে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a সমান mn আর m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। এটা খ নম্বরে। গ নম্বরে আছে দেখাও যে sec a সমান এটি। তো বন্ধুরা দেখি আমরা প্রথমে ক নম্বর সমস্যার সমাধানে আসি। আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে সেটি লিখি। tan a প্লাস sin a সমান m এবং tan a মাইনাস sin a সমান n। তো বন্ধুরা এটি দুই পার্ট থেকে করা যায়, বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া যায় অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসা যায়, খুশি। তো আমরা বাম পক্ষই ধরি। লেফট সাইড সমান tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। তো এখানে মনে রাখতে হবে tan স্কয়ার a sin স্কয়ার a কে আমরা ভেঙে দেবো 1 মাইনাস cos স্কয়ার a আকারে ভাঙবো। মূলত আমরা চাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা ফেলবো। তো এবার গুণ করে দিই। tan স্কয়ার a মাইনাস এখানে কী হবে tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। যেহেতু cos স্কয়ার a আমাদের নাই দেওয়া আছে ভিতরে, সেহেতু cos স্কয়ার a কে তাড়াতে গেলে একটাই পথ আছে, আমরা sin স্কয়ার a ভাগ এখানে দিব কি cos স্কয়ার a, এখানে cos স্কয়ার a। তারপরে এখানে লিখতে পারি কি, দেখো tan স্কয়ার a মাইনাস এটি বাদ হয়ে গেল, তাহলে sin স্কয়ার a লেখা যায়। এবার ফর্মুলা ফেলে দেওয়া যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এটি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়ে। আমরা লিখলাম a প্লাস বি, এখানে লিখব কি a মাইনাস বি। হ্যাঁ বন্ধুরা দেখো, এটুকুর মান কিন্তু m আর এটির মান n, তো আমরা লিখলাম m n। এটি কিন্তু আমাদের চেয়েছে, তাই না? দেখো m n আমাদের চেয়েছে, আমরা সেই জায়গায় এসে গেলাম। তাহলে লিখতে পারি সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড। প্রমাণ করতে বলছে, প্রুফ লিখলাম। বন্ধুরা এবারে আসি খ নম্বর। দেওয়া আছে tan a প্লাস sin a সমান m এবং tan a মাইনাস sin a সমান n। প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√m n। তোমরা অবশ্যই আমার এই প্রশ্নেরই সম্পূর্ণ আলাদাভাবে একটি সমাধান দেয়া আছে ত্রিকোণমিতি পার্ট 5-এ। পার্ট 5 দেখে নিলে তোমাদের খটা হয়ে যাবে, এখানে আর নতুন করে আলোচনা করছি না। তাহলে এখন আমরা গ নম্বরের আলোচনায় যাই। গ নম্বরের আলোচনায় দেখো কি আছে, দেখাও যে sec a সমান এটি প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা রাইট সাইড ধরে কাজ করি, সহজ হবে। তো রাইট সাইডে কি আছে দেখো m n, আর বাইরে আছে কি cosec স্কয়ার a, cosec স্কয়ার a। এখন m এর মান আমরা বসিয়ে দিই। m এর মান কত দেখো, দেওয়া আছে tan a প্লাস sin a ইন্টু কী হবে tan a মাইনাস sin a হবে। আর cosec স্কয়ার a আছে, এখানে cosec স্কয়ার a লিখলাম। বন্ধুরা এখানে ফর্মুলা পড়ে, আমরা ফর্মুলা লিখি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a, যা আছে সেটি থাক এখানে। এখন ভিতর থেকে আমাদের বের হয়ে আসতে হবে, অর্থাৎ রুটের ভিতর থেকে বের হয়ে আসতে হবে, কারণ বামে কিন্তু রুট নাই, কাজেই এখান থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে বের হওয়া যায় সেটি একটু দেখি। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে tan স্কয়ার কমন নিই। আসলে যেটি কমন নেওয়া হবে সেটি দিয়ে ভাগ দেওয়া হয়। tan স্কয়ার কমন নিয়েছি, একেও ভাগ দেবো, এটিকেও ভাগ দেবো। তো এটিকে ভাগ করলে কত হয়, 1 হয়, আর এটিকে ভাগ করলে নিচে থেকে যায় sin স্কয়ার a ভাগ কি tan স্কয়ার a, আর এখানে যা আছে সেটি আমরা রেখে দিলাম। বন্ধুরা তাহলে এখানে tan স্কয়ার a থাক, আর এইখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো tan স্কয়ার a কে ভাঙা যায় কি sin স্কয়ার a ভাগ cos স্কয়ার a।
সেভাবে ভেঙে দিলাম, আর এখানে যা আছে সেটা রেখে দিলাম। তো বন্ধুরা এই সাইডে চলে আসি, দেখো এখানে আমরা কিভাবে এখন করতে পারি। রুট রেখে দিলাম, tan স্কয়ার a থাকলো, tan স্কয়ার a কমন 1 মাইনাস এখানে sin স্কয়ার a, আগে লিখি sin স্কয়ার a, তারপরে গুণ চিহ্ন দেব, এই যে ভাগের দাগ ছিল গুণ চিহ্ন দিলাম, cos স্কয়ার a উপরে আর sin স্কয়ার a নিচে আসবে, উপরে লিখলাম cos স্কয়ার a, নিচে sin স্কয়ার a, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে কোসেক স্কয়ার a আছে, কাজে এখানে কোসেক স্কয়ার a লিখে দেওয়া যায়, লিখলাম। বন্ধুরা এখন দেখো এখানে কি হয়, tan স্কয়ার a থেকে গেল, এটি কাটা যায়, তাহলে এখানে হবে কি 1 মাইনাস cos স্কয়ার a, আর এখানে যা আছে কোসেক স্কয়ার a থাক। এখন দেখো tan স্কয়ার a আর এটিকে লেখা যায় ইন্টু sin স্কয়ার a, কারণ 1 মাইনাস cos স্কয়ার a মানে কি sin স্কয়ার a, সেটি লিখলাম, আর এখানে কোসেক স্কয়ার a আছে সেটি লিখলাম। বন্ধুরা এবার একটু বামে চলে আসি, প্রমাণের প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। দেখো এখন রুট ওভার tan স্কয়ার a sin স্কয়ার a, তাহলে কি লেখা যাবে, রুট উঠে যাবে, তাহলে থাকবে কি tan a ইন্টু sin a, আর এখানে আছে কি কোসেক স্কয়ার a। এবার ট্যানকে ভাঙা যায় কি সাইন কস, কারণ সাইন কজে গেলেই কিন্তু আমার সেক আসার সম্ভাবনা থাকবে, সাইন কজ এখানে সাইন এ, আর এখানে আসবে কি সাইন স্কয়ার এ। তো বন্ধুরা দেখো এই সাইন স্কয়ার এ সাইন এ, নিচে থাকে কি একটা সাইন এ, এটি আর এটি কাটা যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে কজ এ সমান সমান সেক এ। দেখো লেফট সাইড পেয়ে গিয়েছি, অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ। বন্ধুরা এভাবে খুব সহজেই সৃজনশীল প্রশ্নের সমাধান করা সম্ভব, তোমরা ভয় না পেয়ে স্টার্ট করো, দেখবা যে এক সময় মিলেই গিয়েছে যদি তোমার সূত্র মুখস্থ থাকে। তো বন্ধুরা যাই হোক, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এবং অন্যকে উৎসাহিত করবে যাতে আমাদের ভিডিওগুলো দেখে। এতে আমাদের কষ্ট কিছুটা হলো লাঘব হবে যে না, আমাদের তৈরিকৃত ভিডিওগুলো দেখে কেউ না কেউ উপকৃত হচ্ছে। তো আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।